সম্প্রতি ফল প্রকাশিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে, যেটা কয়েকদিন আগে রেজাল্ট বেরিয়ে হয়েছে, যেটা 2023 সালের ডিসেম্বর হয়েছিল। পরীক্ষায় 15টি প্রশ্ন ভুল বা বিভ্রান্তিমূলক ছিল, এই অভিযোগে মামলা দায়ের হয়েছে। এর ফলে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। মামলাকারীদের দাবি, এই প্রশ্নগুলির জন্য অনেক যোগ্য প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে এবং শীঘ্রই এর শুনানি হতে পারে। মামলাকারীদের আশা, আদালত তাদের আবেদন গ্রহণ করবে এবং বিশেষজ্ঞ কমিটি দ্বারা প্রশ্নপত্র পুনর্মূল্যায়ন করা হবে। যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে পরীক্ষার্থীকে ওই প্রশ্নগুলির জন্য পূর্ণ নম্বর দেওয়া হতে পারে। এর ফলে অনেক পরীক্ষার্থীর ভাগ্য পরিবর্তন হতে পারে, বিশেষ করে যারা সামান্য নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি। এর আগে 2014 সালে টেট পরীক্ষাতেও 6টি প্রশ্ন ভুল প্রমাণিত হওয়ায় সকল পরীক্ষার্থীর নম্বর দেওয়া হয়েছিল। এখন আমি বলবো যে কোন কোন প্রশ্নগুলোর ক্ষেত্রে বা কোথা থেকে প্রশ্ন এসেছিল যেগুলো এরকম সমস্যাগুলো হয়েছিল। শিশু মনস্তত্ত্ব থেকে প্রশ্ন এসেছিল। এই ব্লুমের ট্যাক্সোনমি, অনুশিক্ষণ এবং বুদ্ধাঙ্ক সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি রয়েছে বলে দাবি করা হয়েছে। ইংরাজির ক্ষেত্রেও সমস্যা আছে। একটি প্যাসেজ থেকে দেওয়া প্রশ্নের উত্তরে ভুল বিকল্প থাকার অভিযোগ উঠেছে। আর বাংলার ক্ষেত্রে অল্পপ্রাণ, ধ্বনি এবং বক্ষমান শব্দের এক কথায় প্রকাশ নিয়ে বিভ্রান্তি রয়েছে। গণিতের ক্ষেত্রে একই সমস্যা। গণিতের ক্ষেত্রে দুটি অকর্ণ সংখ্যার গসগ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে ভুল বিকল্প দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবেশবিদ্যা থেকে যে একটা প্রশ্ন, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন, কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ এবং এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সংক্রান্ত প্রশ্নের উত্তরেও ভুল রয়েছে বলে এসব দাবি করেছে। 15টি প্রশ্নের উত্তর ভুল বা বিভ্রান্তি রয়েছে। এর মধ্যে রয়েছে শিশু মনস্তত্ত্ব, ইংরেজি, পরিবেশবিদ্যা এবং গণিত এবং বাংলা বিষয়ের প্রশ্ন। কিছু ক্ষেত্রে প্রশ্নের একাধিক সঠিক উত্তর রয়েছে, আবার কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মামলাকারীরা বিভিন্ন বইপত্র জোগাড় করছে এবং তথ্যগুলো জোগাড় করছে যাতে সঠিক উত্তরটা তুলে ধরতে পারে। আমরা আর কয়েকদিন অপেক্ষা করব, দেখা যাক কি হতে চলেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।